বাবার কাছে, ভাইয়ের কাছে এই লেটার দেওয়া হয়। লেটার অথবা ইমেইল একই ফরম্যাট দিয়ে ব্যবহার করা যাবে। এজন্য আমরা একটু দেখি কি কি লিখতে পারি, দেখি। রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অর সিস্টার অন দ্য ইম্পর্টেন্স অফ, কোন বিষয় নিয়ে, অর্থাৎ ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কি বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এই এখানে লেখা আছে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স। তাহলে যত ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আছে ওই বিষয়ের আলোকে তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা। এই জন্য একটা ফরম্যাট আমি তোমারে বলি, যে কোনো লেটার লেখার জন্য তুমি এই ফরম্যাটটা আগে ব্যবহার করবা। কোন ফরম্যাটটা? দেখো আমি শুরুতেই এখানে লিখে রাখছি কি, এই ডেট। প্রথমে তুমি কি লিখবা? ডেট লিখবা। এরপরে তোমার ঠিকানা বরিশাল, বরিশাল হোক, ঢাকা হোক, এখানে লিখবা। এবার লিখবা ডিয়ার ওমর, তোমার বন্ধুর নাম, অথবা ডিয়ার ফাদার, এখানে লিখতো ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, এখানে তুমি লিখবা। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাকে। এরপর কি লিখবা? চিঠিতে সর্বপ্রথম সব ধরনের চিঠিতেই তুমি এই কাজটা করবা। প্রথমত মুসলিম, যেহেতু মুসলিম হইলে তো সালাম দেবা, অন্য ধর্মাবলম্বী হইলে সে তার মতন করে এখানে লিখবা। তো আমি লিখছি কিভাবে, দেখো। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, সর্বপ্রথম আমার ভালোবাসা নিও। আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি আল্লাহর রহমতে তুমি ভালোই আছো। আই এম অলসো ডুইং ওয়েল, আমিও ভালো আছি। টুডে আই ওয়ান্ট টু শেয়ার সামথিং ইম্পর্টেন্ট উইথ ইউ, আজকে তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি। এখন তুমি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবা, সেই লেখার বিষয়টা তুমি এই যে মধ্যে সাদা কালি দেয়া আছে এখানে তুমি কি করবা, ওই বিষয়টা তুমি এখানে উল্লেখ করবা। এরপরে এই লেটারটা কেমনে শেষ করতে হয়, এইখানে যে কোনো লেটার শেষ করবা নো মোর টুডে, আজকে আর নয়। কনভে মাই সালাম টু ইয়োর, অথবা আওয়ার ফাদার, অথবা টু ইয়োর মাদার, এরকম কথাগুলো লিখবা। অ্যান্ড অ্যাফেকশন টু ইয়ঙ্গার, অর্থাৎ ছোটদের প্রতি স্নেহ রইল। এরপরে কি, টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল, যত্ন নিও, ভালো থেকো। আই অ্যাম উইশিং ইয়োর হ্যাপি অ্যান্ড লং লাইফ, আমি তোমার কি ভালো এবং ভালো কামনা করি, শুভ কামনা করি। রাইট মি সুন, শীঘ্রই আমাকে লেখো। আই হোপ টু সি ইউ সুন, শীঘ্রই আমি আশা করি তোমার সাথে দেখা হবে। প্রে ফর মি, আমার জন্য কি করো, দোয়া করো। এরপর তুমি লিখবা কি, ইয়োর লাভিং, তোমার ভালোবাসার বা স্নেহের ভাই অথবা সিস্টার, অথবা তোমার স্নেহের সন্তান, এরকম যা হোক, তুমি তোমার বাবা মায়ের কাছে, ভাইয়ের কাছে, কার কাছে লিখতেছো ওই বিষয়টা তুমি এখানে উল্লেখ করবা। এরপর তোমার নাম লিখবা, কি লিখবা, যে তোমার নাম সালাউদ্দিন সাবু, তোমার নাম তুমি এখানে তুমি লিখবা। আমি আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে যে কোনো লেটার লেখার একটা ফরম্যাট। তুমি কি করবা, ভিডিও ক্লোজ করে করে এই তুমি এই ফরম্যাটটা আগে লিখে লবা খাতায়। যে কোনো লেটার কমন পড়ুক আর না পড়ুক, তুমি উপরের আর শেষের এই প্যাটার্নগুলো কি করবা, ভালোভাবে লিখবা। এরপরে দেখো, এই লেটার লেখার পরে একটা স্টাম্প আঁকতে হয়, একটা স্টাম্প, খাম, একটা খাম্প লিখবা। এই খামের মধ্যে প্রথমে বাম পাশে তোমার ঠিকানা দেবা, এই যে ফরম, এখানে আছে কি ফরম, তোমার নাম সালাউদ্দিন সাবু, তোমার নাম তুমি লিখবা, তোমার বাসার নাম্বার দেবা, অর্থাৎ অল ওভার তোমার ঠিকানাটা এখানে দেবা। আর হচ্ছে তুমি যার কাছে পাঠাইতে চাও তার নাম টু, এই টু এখানে লিখবা। তোমার বন্ধু ওমর, অথবা তোমার ওই ভিলেজ আছে না, তোমার ভিলেজের নাম বা তোমার ঠিকানা তুমি এখানে লিখবা। আর এই কর্নারে, এই যে কর্নারে আছে, এই কর্নারে এন স্টাম্প, একটা ঘর দিয়ে স্টাম্প লিখবা। অবশ্যই মনে রাখবা এই খামের উপরেও কিন্তু 1-2 মার্ক থাকে, অতএব খামটা সুন্দর করে আঁকবা। আর যদি এটা অ্যাপ্লিকেশন হয়, সরি ইমেইল হয়, তখন তুমি কি করবা, তুমি এই খাম আঁকবা না, জাস্ট এখানে কি করবা, এই যে ডেটের এই জায়গায় এখান থেকে এখানে জাস্ট তুমি ইমেইলের ফরম্যাটটা বসাবো। কোথায় আছে আমি শেষে যাই দেখাই দেবো, ইমেইলের কি ফরম্যাট এখানে লিখতে হয় শেষের দিকে দেখাবো। ইমেইলের ফরম্যাট আর সব লেখা ঠিক থাকবে, শুধু লেটার লেখা যেখানে ওই লেখাটাই এখান থেকে কি হইবে, বাদ হইবে। বাকি ইমেইল আর লেটার এক, নিচে লেটারের জন্য একটু খাম আঁকতে হয়, আর ইমেইলের জন্য উপরে তোমার ঠিকানা, তার ঠিকানা দিতে হয়। এরপরে দেখো আমি এই লেটারের ফরম্যাটটা দেখানোর পর দেখি লেটারের এই ভিতরে সাদা কালি দিয়ে যে মার্ক করে দিছে এই যে এইগুলো, এখানে তুমি কি কি লিখবা, এক একটার জন্য এক একটা তুমি এখানে লিখবা। কি লিখবা, ধরো কোনো ইম্পর্টেন্স বিষয়, ধরো ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এত যত ধরনের ইম্পর্টেন্স সাইট আছে, তুমি জাস্ট কি করবে, এই অংশটা, এই অংশটা নিয়া, এই অংশটা কি নিয়া তুমি জাস্ট এখানে বসাই দেবা। এই যে মধ্যে আছে না, মধ্যে আমি একটু দেখাই আবার, এই যে মধ্যে এই যে সাদা কালি দেয়া, এতে এইখানে এইখানে কি করবা, এই অংশটা নিয়ে বসাই দেবা। এই অংশটা, এই যে সাদা কালির এই অংশটা কি করবা, বসাবা। তবে যে বিষয় তোমার আসবে পরীক্ষায় ওই বিষয়টা কি করবে, এই খালি ঘরে তুমি লিখে দেবা। এখানে যে খালি ঘর আছে, খালি ঘর, ধরো ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন আসছে, তুমি কি করবে, এই খালি ঘরে এখানে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন অথবা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এখানে খালি ঘরে লিখে দেবা। আর এই অংশটাকে, কোন অংশ, এই অংশটাকে নিয়ে কোন জায়গায় বসাবা,
এই মধ্যে বসাই দেবা, এই মধ্যে বসাই দেবা, তাহলেই দেখা যাবে ইম্পর্টেন্স গুরুত্ব সংক্রান্ত যত লেটার আছে সব একটাই হয়ে যাবে। এরপর আসি অন্য একটা লেটারে। আমি একটু দ্রুত কথা বলতেছি কারণ অল্পের ভিতরেই অনেক লম্বা জিনিস শেষ করতে অনেক আলোচনা আছে, এই জন্য হয়তো বুঝতে কষ্ট হয়। যদি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলেই দেখবা আরও আলাদা আলাদাভাবে প্রত্যেকটা লেটার আলাদা আলাদাভাবে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে দেওয়া আছে, প্যারাগ্রাফ আলাদা আলাদাভাবে দেওয়া আছে, ওইগুলো একটু দেখে নিও। তো প্রথমে আমি যে লেটারটা নিয়ে একটু আলোচনা করবো, এখন তো ফরম্যাট দেখাইছি, এখন একটু আলোচনা করি ইম্পর্টেন্স টাইপেরটা দেখাইছি, এবার দেখাবো লেটার অন টপিক। কোন টপিক? মেক ইউর ব্রাদার আর সিস্টার অ্যাওয়ার, অর্থাৎ ছোট ভাই বোনকে বা বন্ধুকে কি সচেতন করতেছো কি বিষয়ে? অ্যাডভাইসিং, অর্থাৎ অ্যাডভাইস দিতেছো হিম তাকে, টু বি সিনসিয়ার অ্যান্ড কি লাগলো, ভুল হইলো কিনা, সিনসিয়ার অর রেগুলার ইন স্টাডি, অর্থাৎ তাকে তুমি সিনসিয়ার হইতে বলছো, সচেতন হইতে বলতেছো, একটু অ্যাক্টিভ হইতে বলতেছো, অথবা সে সময় নষ্ট করতেছে তাকে ওই বিষয়ে তুমি অ্যাডভাইস দিতেছো, অর্থাৎ তাকে সচেতন বা তাকে উপদেশ দেওয়ার মতন যত ধরনের লেটার আছে এইটাতে তুমি কভার দিতে পারবে। কেমন লিখবা? ওই যে আগের ফরম্যাটে আমরা দেখাই আসছিলাম যে এট ফার্স্ট টেক মাই কোরিয়াল লাভ, আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ওয়েল ডুইং ওয়েল, টুডে আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট সামথিং সিরিয়াস। এই কথাগুলো কিন্তু আগেরটাই দেখছো। এখন নতুন করে এই অ্যাপ্লিকেশনের জন্য যে কাজটা করবা, তুমি এই যে সাদা অংশ দেয়া আছে এই অংশটা শুধুমাত্র অতিরিক্ত নতুন লিখতে হইবে। কি লিখবা? তুমি তোমার বোন রে ভাই সচেতন করতেছো, কি লিখবা? আই এম রাইটিং টু ইউ, তোমাকে লিখতেছি বিকজ আই এম ওরিড, আমি খুবই দুশ্চিন্তায় আছি। কেন দুশ্চিন্তায় আছি? আই হেয়ার দ্যাট, আমি শুনেছি যে ইউ হ্যাভ স্টার্টেড, তুমি শুরু করছো, কি শুরু করছো? স্মোকিং শুরু করছো, অথবা কি ওয়াস্টিং টাইম, তুমি সময় নষ্ট করতেছো, তোমার ব্যাড কোম্পানি আছে। তো ইট মে লুক কুল নাও, এটা আসলে ভালো মনে হইতেছে তোমার কাছে, এই যে স্মোকিং করাটা, সময় নষ্ট করাটা তোমার কাছে ভালো লাগতেছে, বাট ইট উইল হার্ট ইওর ফিউচার, এটা তোমার ভবিষ্যৎকে কি করবে? ধ্বংস করবে। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইওর ফ্যামিলি, দয়া করে তোমার ফ্যামিলির কথা ভাবো, অ্যান্ড ইওর ড্রিম, তোমার কি স্বপ্নের কথা ভাবো। ইউ আর গুড পারসন, তুমি একটা ভালো পারসন, ব্যক্তি, অ্যান্ড আই নো ইউ ক্যান ডু বেটার, আমি মনে করি তুমি ভালো কিছু করবা। প্লিজ স্টপ দিস হ্যাবিট, এই অভ্যাসটা তুমি বাদ দাও। বিফোর ইট হার্মস ইউ, এটা তোমাকে ক্ষতি করার আগেই। লেটস ফোকাস অন স্টাডি অ্যান্ড গুড থিংস ইন লাইফ, তোমার মানে স্টাডির প্রতি গুরুত্ব দাও, ভালো কিছু হইবে জীবনে। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার পাশে আছি। আমি এটা তোমার ছোট ভাইকে বলতে পারো, বন্ধুকেও তুমি বলতে পারো, একটু ঘুরে ফিরিয়ে কথা বলতে হইবে। আবার এই হলুদ কালির লেখা দেখো, নো মোর টুডে, কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস মাদার, হ্যাঁ, অ্যাফেকশন টু ইয়ঙ্গার, টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল, আই এম wishing your happy and long life, write me soon, I hope to see you soon, pray for me, এই কথাগুলো আগেরটাই ছিল। তো এমনভাবেই লিখবা, শেষে ফরম্যাট ওই খাম আঁকবা। পরে দেখো আরেকটা অ্যাপ্লিকেশন কি আছে দেখো, আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে সরি লেটার। এটা তোমার বন্ধু তোমাকে কি করছে, কোনো গিফট দিয়েছে, এই জন্য তুমি তাকে কি করবা? থ্যাংক ইউ জানাবা, ধন্যবাদ জানাবা। অথবা তোমার বন্ধু কোনো পরীক্ষায় ভালো করছে, অথবা কোনো লটারি জিতছে, অথবা ভালো কিছু করছে, তাকে তুমি কি করবা? কংগ্রাচুলেশন জানাবা। সেটা তার বিয়ে হইতে পারে, কোনো প্রোগ্রাম হইতে পারে, এই জন্য তাকে কি করলা? কংগ্রাচুলেশন জানাইলা। এই কংগ্রাচুলেশন বা থ্যাঙ্কিং এর জন্য তুমি কি করতে পারো? এই অ্যাপ্লিকেশন ফরম্যাট, লেটার ফরম্যাটটা ব্যবহার করতে পারো। ওই আগের মতো শুরুতে তুমি এই কথাগুলো কিন্তু লিখবা, এই যে এই কথাগুলো তুমি লিখবা হলুদ কালির। নতুন তুমি এখানে যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটা তোমার অতিরিক্ত কষ্ট করে মুখস্থ করতে হবে। কি জন্য? এখানে তুমি ওই বিষয়টা লিখবা, তাকে কোন বিষয়ে ধন্যবাদ জানাই চাইতেছো তুমি। আমি পড়ে শোনাই। At first take my cordial love, I hope you are hale and hearty by the grace of Almighty Allah. এবার লাগবে I am also doing well, আমিও ভালো আছি। I am writing to, আমি তোমারে লিখতেছি কি বিষয়? Writing to thank you। এইখানে কি লিখবা এটা নিচে দেখাইতেছি, জাস্ট তুমি এই ফরম্যাটটারে কি করবা? একটু ভালো মতো আয়ত্ত করো। কোন ফরম্যাটটা আমি আবার বলি, এই যে ফরম্যাটটা তুমি এখানে কি করবা? এই যে সাদা কালির অংশটা আছে, এই ফরম্যাটটা নতুন করে মুখস্থ করবা। শুধুমাত্র এই হলুদ অংশটা আগেও পড়া ছিল তোমার। এখন তুমি এই খালি ঘরে কি লিখবা? কোন খালি ঘরে দেখাই, আমি আবার একটু দেখাই। এই যে এখানে খালি ঘরে, এখানে কি লিখবা? এই খালি ঘরে লেখার জন্য তুমি নিচেরটা একটু ফলো করো। এই যে তুমি যদি ধন্যবাদ জানাইতে চাও, তুমি কি লিখবা? থ্যাংক ইউ ফর হেল্পিং মি উইথ মাই স্টাডি, তুমি আমার পড়াশোনায় হেল্প করছো এই জন্য তোমার কি ধন্যবাদ, এই অংশটা লিখবা। অথবা
ইয়োর বিউটিফুল গিফট, তোমার বিউটিফুল গিফটের জন্য তোমার ধন্যবাদ। এবার এই পরের লাইন কি অ্যাড করবা, এভরিওয়ান অ্যাট হোম ইজ অলসো ভেরি হ্যাপি ফর ইট, আমাদের বাসা সবাই এইটা দেখে কি বা এইটার জন্য খুবই সুখী হয়েছে, আনন্দিত। এই অংশটা থ্যাঙ্কিং এর জন্য, তার ধন্যবাদের জন্য এই অংশটা লিখবা। আর যদি তুমি তারে কংগ্রাচুলেশন জানাও তাহলে লিখবা কংগ্রাচুলেট ইউ ফর ইয়োর গুড রেজাল্ট, তোমার ভালো রেজাল্টের জন্য তোমার ধন্যবাদ। ফর ইয়োর সাকসেস ইন স্পোর্টস, তুমি তোমার স্পোর্টসে ভালো করার জন্য তোমার কি ধন্যবাদ, কংগ্রাচুলেশন। অথবা ফর উইনিং দ্য কম্পিটিশন, তুমি কম্পিটিশনে জিতছো এই জন্য তোমার কংগ্রাচুলেশন, এই টাইপের যা হোক তুমি এটা লিখবা। এভরিওয়ান অ্যাট হোম ইজ অলসো ভেরি হ্যাপি টু হেয়ার দ্য নিউজ, এই খবরটা শুনিয়া তোমার আমার ফ্যামিলির সবাই কি খুশি হয়েছে। ইট হ্যাজ গিভেন মি মাস প্লেজার, আই হোপ ইউর ফিউচার উড বি সাচ গ্লোরিয়াস অ্যাট টুডে। অর্থাৎ তুমি কি করবা, এই কংগ্রাচুলেশনের যে বিষয়টা এই অংশটা নিয়ে কোন জায়গায় বসাবা, দেখো এই যে তোমার একটু দেখাই, মার করে দেখাই, একটু মার করে দেখাই। তুমি জাস্ট এখানে আইনে কি করবা, ওই বিষয়টার এখানে তুমি কি করবা, তুলে ধরবা, এই খালি ঘরে ওই বিষয়টা তুলে ধরবা, তাহলেই তোমার ধন্যবাদ বা কংগ্রাচুলেশন টাইপের একটা পত্র হয়ে যাবে। এরপরে আরেকটা তোমারে দেখাই, সেটা হচ্ছে এই যে রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার অথবা ফ্রেন্ডে তুমি লিখতেছো কি বিষয়ে, এই যে কন্ডোলেন্স, কন্ডোলেন্স মানে তারে তুমি সান্ত্বনা দিতেছো। কি জন্য, বন্ধুর ধরো বন্ধুর মা বাবা মারা গেছে, দাদা মারা গেছে, অথবা সে পরীক্ষায় ফেল করছে, অথবা তার কোনো দুর্ঘটনা ঘটছে, এই জন্য তারে কি করতেছো, কন্ডোলেন্স, সান্ত্বনা দিতেছো। তো সান্ত্বনামূলক যা আছে তুমি একটাই দিয়ে কাভার দিতে পারবা। কেমনে দেখো, এই হলুদ কালি লেখাগুলো আগের মতোই থাকবে, শুধুমাত্র অতগুলো ওই আগে যে এতগুলো ছিল অতগুলো কথা লেখা যাবে না, যে আশা করি তুমি ভালো আছো এই সেই। কারো খারাপ সংবাদ শুনে তার এই কথা বলার কোনো মানে নেই যে তুমি ভালো আছো, এই কথা বলার দরকার নেই। তুমি এখানে শুরু করবা অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, সর্বপ্রথম আমার ভালোবাসা নিও। এরপর তুমি সাদা অংশটা বসাবা, আই ওয়াজ ভেরি স্যাড টু হেয়ার দ্য নিউজ অফ ইয়োর, আমি তোমার নিউজটা শুনে খুবই কি মর্মাহত হয়েছি। কোন নিউজ, অফ ইয়োর গ্র্যান্ডফাদার ডেথ অথবা ফেইলার এক্সাম অর গেম, তুমি কি খারাপ করছো গেমে অথবা পরীক্ষায়, অথবা তোমার দাদি মারা গেছে, অথবা লং টাইম সিকনেস, তোমার দীর্ঘ সময় কি তুমি এরকম অসুস্থ, এটাও লিখতে পারো। অথবা ফেইলার ইংলিশ অর গেম, তুমি গেমসে অথবা কি এক্সামে কি করছো, অকৃতকার্য হয়েছো। অথবা গ্র্যান্ডফাদার ডেথ অথবা ফাদার্স ডেথ, মাদার্স ডেথ, এই কথাগুলো তুমি এখানে লিখবা, যে কোনো একটা অপশন। এরপর প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট সিম্পিথি, আমার কি নিও, আমার সিম্পিথি গ্রহণ করো। ডু নট বি ডিস হার্টেন্ড, অর্থাৎ কি হইও না, আশাহত হইও না। ইউ নো দ্যাট লাইফ ইজ ফিল্ড অফ স্ট্রাগল, ফিল্ড অফ কি স্ট্রাগল, অর্থাৎ পুরো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কি অনেক কি থাকে, বাধা থাকে, বিপত্তি থাকে। সো উই শুড টেক ইজিলি অফ এনি আনহ্যাপি ইভেন্ট, কি করবা, উই শুড টেক, আমাদের নেওয়া উচিত, ইজিলি, এটা ইজি নেওয়া, অফ এনি আনহ্যাপিয়েস্ট ইভেন্ট, বিভিন্ন অসুখী সময়ের জন্য আমাদের কি করে, এটা ইজিভাবেই নেওয়া উচিত। আমি কিছুটা হইলেও বোঝানোর চেষ্টা করছি, তুমি একটু বুঝে নিও। জাস্ট তুমি যদি নাও বোঝো, আমি তোমার জন্য যে কাজটা যে কথাটা বলবো তুমি অবশ্যই অবশ্যই যে কাজটা করবা, তুমি জাস্ট এগুলো লিখে দিবা, খালি এই অপশনগুলো একটু পরিবর্তন করবা, এইখানের এই অপশনগুলো একটু পরিবর্তন করে জাস্ট এটা লিখে দিয়ে আসবা। কিসের জন্য লিখে দিয়ে আসবা, এই ফরম্যাটটা কিসের জন্য, আবারও বলি, কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরপরে আরেকটা লেটার তোমারে দেখাই, এটা হচ্ছে কি বিষয়, এইটার বিষয়বস্তু হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার অথবা ফ্রেন্ড, কি ইনভাইট, তাকে কি করলা, ইনভাইট করলা। কিতে ইনভাইট করতে পারো, ধরো তোমার বিয়াতে, তোমার বার্থডেতে, অথবা তোমার বাসার কারো অনুষ্ঠানে তুমি কি করলা, তারে ইনভাইট করলা। তো ইনভাইট সংক্রান্ত যা কিছু আছে তুমি এখান থেকে কি করবা, লাগবে এই একটা ফরম্যাট দিয়ে, জাস্ট ওই আগের মতোই দেখো না, হলুদ কালি দিয়ে যা কিছু লেখা আছে, এই যে এখানে লেখা আছে, ডেট লেখা আছে, বরিশাল, ইয়োর ডিয়ার, তোমার বন্ধুর নাম লেখলা, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, এই থেকে এইগুলো কিন্তু আগের মতো এক, ওকে। এবং শেষেও কিন্তু এই যে নো মোর টুডে, আজকে আর না, এগুলো সব আগের মতো একই থাকবে, শুধুমাত্র মধ্যে এই যে অংশটা আছে, কোন অংশটা আমি একটু দেখাই, এই যে অংশটা আছে, এই অংশটাই শুধুমাত্র কি একটু নতুন, যে আই এম রাইটিং টু ইনভাইট ইউ, আমি তোমার ইনভাইট করতেছি, ইনভাইটের জন্য লিখতেছি, কি লিখতেছি, মাই বার্থডে পার্টি হলে মাই বার্থডে পার্টি। আমি একটু এটা ড্র করে দেখাই, দেখো এখানে আছে মাই বার্থডে পার্টি, সরি আবার একটু দেখাই, এই দেখো মাই বার্থডে পার্টি, এটা হইতে পারে। অথবা আওয়ার অ্যানুয়াল স্পোর্টস, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে লিখতেছি, অথবা পিকনিক নিয়ে লিখতেছি, সরি ইনভাইট করতেছি। মাই ফ্যামিলি প্রোগ্রাম নিয়ে, আমার ফ্যামিলিতে প্রোগ্রাম আছে তোমার ইনভাইট করতেছি, এই কথাগুলো তুমি এখানে লিখবা প্রয়োজন অনুপাতে। দ্য ইভেন্ট উইল বি হেল্ড অন, এই ইভেন্টটা অনুষ্ঠিত হবে কোথায়, কত তারিখ, 18 জুলাই, কত, অ্যাট, কোন জায়গায়,
অ্যাট কয়টায় 6টার সময় কোন জায়গায় হইবে অ্যাট আওয়ার বাসা হইলে বাসায় হোম স্কুল হইলে স্কুল অথবা কোনো ভেন্যুর নাম এখানে তুমি উল্লেখ করবা আমি কি বুঝাইতে পারছি বিষয়টা এরপর লিখবা মেনি অফ আওয়ার ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভস উইল কাম আমাদের অনেক বন্ধু বান্ধব এবং রিলেটিভ আমাদের এখানে চলে আসবে উই উইল হ্যাভ ফান টুগেদার আমরা একত্রে মজা করব প্লে গেমস খেলাধুলা করব এনজয় গুড ফুড আমরা এনজয় করব এবার কি প্লিজ ডোন্ট মিস ইট তুমি কি করো না অবশ্যই এটা মিস করো না এভরিওয়ান ইজ ওয়েটিং টু সি ইউ সবাই তোমার দেখার অপেক্ষায় আছে তুমি অবশ্যই কি করো প্রোগ্রামে অ্যাটেন্ড করবা আশা করি এই প্রোগ্রাম বেস যা কিছু আছে এটি তুমি কভার দিতে পারবা এরপরে আরেকটা দেখাচ্ছি রাইট এ লেটার দেখো রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার অথবা ফ্রেন্ড অ্যাবাউট কি বিষয় প্রোগ্রেস অফ স্টাডি তোমার পড়াশোনার অগ্রগতি কেমন অথবা এক্সাম প্রিপারেশন তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন এটাতে চাইলে ওই রুটিন টাইপেরও কিছু লিখতে পারো পরীক্ষার রুটিন টাইপেরও লিখতে পারো তুমি এইটিতে লিখবা কভার দেওয়া তাহলে আমি একটু দেখি বিষয়টা কি এই যে লেটারের ওই আগের মতোই লেটারের এই হলুদ কালি দেয়া আছে যেগুলো এগুলো আগের লেটারের মতোই শুধুমাত্র এই মধ্যে যে অংশটা আছে এই মধ্যে সাদা অংশটা তুমি কি করবা সাদা অংশটা শুধুমাত্র নতুন করে পড়তে হবে তোমার এতটুকু আর কিছু না কি পড়বা ধরো তোমার পরীক্ষা সংক্রান্ত এখন তুমি লিখবা আওয়ার এক্সাম ইজ কামিং সুন আমাদের পরীক্ষা শীঘ্রই আসতেছে আই অ্যাম স্টাডিং রেগুলারলি অ্যান্ড ট্রাইং মাই বেস্ট আমি প্রতিনিয়তই পড়তেছি ভালো কিছু করার জন্য আই ফলো আর রুটিন আমি একটা রুটিন ফলো করতেছি অ্যান্ড রিভাইজ অল সাবজেক্ট সব সাবজেক্ট রিভিশন দিতেছি আই হোপ টু ডু ওয়েল আমি আশা করি ভালো কিছু হবে লেট মি নো হাউ এর স্টাডি ইজ গোয়িং লেট মি আমাকে জানাও যে তোমার পড়াশোনাটা কেমন যাইতেছে স্টাডি হার্ড অ্যান্ড ডোন্ট ওয়াস্ট টাইম ভালো পড়াশোনা তুমিও করো সময়টা নষ্ট করো না এই কথাগুলো এই অংশটা তুমি নতুন করে কি করবা অ্যাড করবা অর্থাৎ তোমার পড়াশোনার অগ্রগতি কেমন এবং তারও কিছু বললা তুমিও পড়াশোনা করো তো এই শেষের অংশটা কিন্তু আগের মতোই এক থাকবে এরপর দেখো আরেকটা লেটারের কথা বলি এটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার ফ্রেন্ড কোন বিষয়ে প্ল্যানিং আফটার এক্সাম এতক্ষণ তুমি বলছো তুমি পরীক্ষার প্রস্তুতি কেমন আর এখন বলতেছো পরীক্ষার পর তুমি কি করতেছো সেটা কেমনে লাগবা ওই আগের মতো তুমি কি করো এই শুরুর এই অংশটা ঠিক থাকবে এই অংশটা এই হলুদ কালির শুধু মধ্যের এই যে সাদা অংশটা এই সাদা অংশটা নতুন অ্যাড করতে হবে বেশি না কিন্তু কষ্ট অল্প করতে হবে তাও এক রাত্রের ভিতরে বা 2 রাত্রের ভিতরে করা একটু যদিও কষ্টকর হয়ে যাবে তো আমি আশা করি তুমি এই ফরম্যাটটা লিখে এলেও তোমার কোন মোটামুটি কিছু নাম্বার থাকবে দেখি এইটা কি লিখছি আওয়ার এক্সাম আর অলমোস্ট ওভার আমাদের পরীক্ষা প্রায় শেষ অলরেডি শেষ অ্যান্ড আই এম ফিলিং ভেরি রিল্যাক্সড আমার খুব রিল্যাক্স লাগতেছে আফটার দ্য এক্সাম পরীক্ষার পরে আই এম প্ল্যানিং টু টেক আ শর্ট ব্রেক আমি একটা পরীক্ষার পর শর্ট একটা ব্রেক নিতে চাইছি ছোট একটা বিরতি নিতে চাইছি আই উইল ভিজিট আওয়ার ভিলেজ অ্যান্ড স্পেন্ড টাইম উইথ গ্র্যান্ড প্যারেন্টস আমার দাদা দাদির সাথে কি করবো গ্রামে যেয়ে সময় ব্যয় করবো আই অলসো ওয়ান্ট টু রিড স্টোরি বুক আমি গল্পের বই পড়বো লার্ন সাম কুকিং আমি কিছু রান্না শেখবো যদি মেয়েরা হয় তারা এটা লিখতে পারো অ্যান্ড মেবি জয়েন অ্যান্ড ইংলিশ আমি ইংলিশে জয়েন করবো অথবা অর কম্পিউটার করবো কোনো একটা কম্পিউটার কোর্সে জয়েন করবো ইংলিশ কোর্সে জয়েন করবো এবার তুমি লিখতে পারো ইট উইল বি ফান অ্যান্ড রিফ্রেশিং আফটার দ্য লং স্টাডি এইটা আসলে আমার এই পুরো লম্বা একটা পড়াশোনার পরে মনে করি এটা ভালো একটা ফ্রেশনেসের কাজ করবে এরপরে বলছে কি লেট মি নো ইয়োর প্ল্যান টু তুমি কি প্ল্যান করতেছো সেটা আমার একটু জানাও তুমি চাইলে এই লাইন দুইটা বাদ দিতে পারো চাইলে কিন্তু কত আর বাদ দেবা বলো শর্টকাট করে আর কত চলা যায় তারপরও তুমি বলি যে শর্টকাট নিয়েই তুমি একটু আগাও যা আছে এইটা নিয়ে এরকম ভাবে লিখে আসো ন্যূনতম কিছু লিখে আসো লেটার অ্যাপ্লিকেশন 10-10-20 অর্থাৎ যদি নাম্বার কমও হয় কিছু নাম্বার তো এখান থেকে আসবে এবার দেখো লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার লেটার টু ইয়াঙ্গার ব্রাদার কি সিস্টার ফ্রেন্ড ডিসক্রাইব বর্ণনা করতে বলছে কি বিষয় কোন একটা প্লেসের বর্ণনা দিতে বলছে কোন একটা ইভেন্টের বর্ণনা দিতে বলছে কোন একটা পার্সন অথবা কোন একটা বিষয়ের বর্ণনা যত ধরনের বর্ণনা টাইপের যা আছে তুমি এই একটা ফরম্যাট দিয়ে লিখে দেবো কোন ফরম্যাট এইটা ফরম্যাটটা আবারও বলি এই আগের মতোই হলুদ কালি যা আছে আগের ফরম্যাটে যা লাগছে ওইরকমই লিখবা শুধু মধ্যে নতুন কিছু অ্যাড করতে হবে এই যে টুডে আই ওয়ান্ট টু ডিসক্রাইব আমি আজকে তোমার একটা ডিসক্রাইব করে বর্ণনা দিতেছি কি বিষয়ে বর্ণনা দিতেছি আওয়ার ভিলেজ ফেয়ার আমাদের গ্রাম্য মেলা নিয়ে বর্ণনা দিতেছি অথবা মাই স্কুল নিয়ে বর্ণনা দিতেছি অথবা মাই ভিজিট টু আ প্লেস আমি একটা স্থান ভ্রমণ করছি ওইটার বর্ণনা দিতেছি অথবা পিকনিকের অথবা মাই পেট আমার গৃহপালিত প্রাণীর অথবা পোষা প্রাণীর বিড়ালের মাই এ ফেমাস পারসন একটা বিখ্যাত ব্যক্তির বর্ণনা দিতেছি অথবা এ ফান ডে একটা আনন্দের একটা দিনের অথবা এ সায়েন্স এক্সিবিশন একটা সায়েন্স মেলার তোমার বর্ণনা তোমার কাছে দিতেছি এখন ওই বিষয়ে তোমার যদি আরো কিছু লেখার থাকে তুমি এখানে চাইলে লিখতে পারো তোমার অভিজ্ঞতা এখানে লিখতে পারো
ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। কিন্তু একটা ব্যক্তির ক্ষেত্রে তুমি লেখো না এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, অথবা অর নাইস অর এনজয়েবল। কোনো ব্যক্তি এনজয়েবল হইতে পারে না, সাধারণত এরকম হয় না সাধারণত। তো এই ক্ষেত্রে একটু সতর্কতার সাথে লিখতে হইবে। এবার কি লিখবা? আই ওয়াজ মেনি নিউ থিং, আই স মেনি নিউ থিং, আমি নতুন অনেক কিছু দেখছি। হ্যাড গ্রেট টাইম, এবং আমি ভালো একটা সময় ব্যয় করছি। এবার কি আছে দেখো, আই উইল নেভার ফরগেট দ্য এক্সপিরিয়েন্স, আমার এই এক্সপিরিয়েন্সটা কোনো সময় ভোলার নয়। আই হোপ টু শেয়ার মোর উইথ ইউ, আমি আশা করি আরও নতুন কিছু তোমার সাথে শেয়ার করতে পারবো। এই অংশটা তুমি লিখবা। লেখার পরে দেখো এখানে হলুদ কালি দিয়ে কিছু লেখা আছে, এটা কিন্তু ওই আগের লেটারের মতোই সব এক। নো মোর টুডে, কনভে মাই সালাম টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার, এই আর কি অনেক কিছু লিখবা। এরপরে দেখো এখানে আর বেশি বাড়তি কিছু লেখি নেই, জাস্ট এই মধ্যের যে অংশটা আছে না, এই মধ্যের অংশটাই এইগুলো নিয়ে তুমি ঢাইলে দিতে পারো। এই যে আই অ্যাম রাইটিং থিং দিস লেটার, এটা কি বিষয় একটু দেখি। আস্কিং লেন্ড সাম বুক, তুমি বই ধার চাইছো, এই বিষয়টা তুমি লিখতে পারো, এগুলো এমন ইম্পর্টেন্ট না। এরপর আস্কিং বুক এ টিকিট, অর্থাৎ তারে তোমার বন্ধুরে কইছে দোস্ত আমার একটা টিকিট বুক করে রাখিস, তখন তুমি এই অংশটা তুমি নিয়ে ওখানে বসাই দিতে পারো। আচ্ছা গেল। এখন আমি বলছিলাম ইমেল যদি আসে তুমি কি করবে জানো? এই ইমেইলের যে ফরম্যাটটা আছে ফর্ম, এই তোমার এখানে দেখো এই ফর্ম, তুমি কি করবা? আমি আবার একটু বলি, এইখানে দেখো এই ইমেইলের ফরম্যাটটা কি করবা, শুরুতে নিয়ে তুমি বসাই দেবা। তাহলে মোটামুটি কি ইমেইলের একটা অংশ তোমার কি হয়ে যাবে, ইমেইল লেখা হয়ে যাবে, শুধুমাত্র লেটারের অংশ লিখবা না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের যে ফেসবুক পেজ আছে এই পেজটাকেও ফলো দিয়ে রাখো।